সেদিন মাছের মাথা দিয়ে একটু মুড়িঘণ্ট করেছিলাম, বা মাছের মাথার পোলাও বলতে পারেন। মুড়িঘণ্ট আর পোলাও মানে মুড়িঘণ্ট হলে কি হয় যে আমরা যখন মুড়িঘণ্ট করি তখন মাছের মাথাটা বেশি থাকে, কম চাল থাকে, কিন্তু আমি চাল বেশি দিয়েই করেছিলাম। একেবারে এটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে গেছিলো, আর ভাত খেতে হয়নি, তাই জন্য পোলাও বললাম। তাই প্রথমে মাথাগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে রাখবেন, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে। কখনই হালকা ভাজবেন না। এরপরে আলুগুলোকে ভেজে নিলাম, তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে ওর ভেতরে গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব ফোড়ন দিয়ে তার ভেতরে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা, টমেটো সব কিছু দিয়ে, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে, যেমন করে আমরা রান্না করি মাছ রান্না ওই ধরনেরই, একই, কোনো কঠিন ব্যাপার না। খালি জলটার পরিমাণটা ঠিক রাখতে হবে। গোবিন্দভোগ চাল দিয়ে নিয়েছি আমি। যদি আপনি 1 বাটি চাল দেন 2 বাটি জল দেবেন, আর সব মানে চালটাকে একটু মশলার সাথে ভেজে নেবেন। তাহলে আশা করব যে যখন আমরা ভাতটা করব তখন যেন ভেঙে যায় না, তাই জন্য চালটাকে ভেজে নেওয়া ওই মশলার ভেতরে, যেমনভাবে পোলাও বানাই। ব্যাস, তারপরে হয়ে গেল। মুড়ো টুড়ো আলু যেগুলো আছে সব দিয়ে দেবেন। মুড়োগুলো দিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দেবেন। রাখলে কি হবে, মুড়োটার ভেতরেও সুন্দর গন্ধ যাবে, ভাতটা সুন্দর গন্ধ হয়ে যাবে, মাছের একটা সুন্দর গন্ধ। এরপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবেন। আর যদি ধনেপাতা খেতে ইচ্ছা করে অবশ্য করে উপরতে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। ব্যাস, দেখুন সুন্দর হয়ে গেছে, একদম পুরো ঝরঝরে। তাহলে চলুন, আজকে আমি আসছি। প্লিজ আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন সব সুন্দর করে হয়ে গেছে, সব নরম হয়ে গেছে, ভালো লাগছে, সত্যি ভালো খেতে হয়েছিল। একবার বানিয়ে এমনিভাবে দেখতে পারেন। যদি বাড়িতে অনেক বেশি মুড়ো হয়ে যায়, মাছের মুড়ো মানে মাছের মাথা হয়ে যায়, তাহলে এইভাবে বানিয়ে পোলাওয়ের মতো বানিয়ে বেশি একটু চাল দিয়ে এইভাবেই ভাতটা খাওয়া হয়ে যাবে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্য করে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকে আসছি।